সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অ্যালকাইনের নামকরণ ক্লাসে। তো আমরা ইতিমধ্যে অ্যালকিনের নামকরণ দেখেছিলাম। তাহলে অ্যালকেনের যে নামকরণটা, ওই নামকরণের সাথে অ্যালকাইনের নামকরণ একদম হুবহু মিল রয়েছে। ওইখানেও আগে দেখছিলাম যে আগে দ্বিবন্ধনকে প্রথমে চিহ্নিত করতে হয়। এরপরে কি যে দ্বিবন্ধন যদি একের অধিক থাকে, যে দিক থেকে যোগফলটা কম হয় সেই দিক থেকে নামকরণটা করতে হয় এবং দ্বিবন্ধনের ক্ষেত্রে কি হয়? লাস্টে ইন লাগে। সেম একদম এইটা ঐরকম। যখন আমরা এটা ত্রিবন্ধন থাকে, অ্যালকাইনে কি থাকে? ত্রিবন্ধন। তো প্রথমে ত্রিবন্ধনকে চিহ্নিত করতে হবে এবং ত্রিবন্ধনের কার্বনকে ক্ষুদ্রতম সংখ্যা দিতে হবে। এরপরে একের অধিক ত্রিবন্ধন থাকলে যেদিকে যোগফল কম হয় সেদিক থেকে নামকরণ করতে হবে। আর এইটা আমরা মোটামুটি সবাই জানি যে অ্যালকাইনের নামকরণের শেষে আইন আসে, ঠিক না? আইন আসে। তাহলে আমি আরও ২-১টা উদাহরণ দেই। র্যান্ডমলি একটা উদাহরণ লিখলাম, যেমন সি আচ্ছা সি এখানে একটা এইচ দিয়ে দিলাম, সি এইচ এখানে দিলাম সি সিএইচ টু সিএইচ CH3। আচ্ছা, এই যে যৌগটা আমি লিখছি দেখো, এখন প্রথম আমার কাজটা কি, যে দীর্ঘ শিকলটা দেখা। এইখানে তো দীর্ঘ শিকল দেখে বোঝা যাচ্ছে এটা দীর্ঘ শিকল। এখন প্রথম দীর্ঘ শিকল দেখার পর যেটা আমার কাজ সেটা হচ্ছে কি, আমি কি এই দিক থেকে নামকরণটা শুরু করব নাকি এই দিক থেকে শুরু করব? যদি এই দিক থেকে শুরু করি তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, এইটা হচ্ছে 5 নাম্বার কার্বন। আবার কেউ যদি এই দিক থেকে গোনা শুরু করে তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তো ওইটা ডিপেন্ড করবে যে কেউ কি এদিক থেকে গণনা শুরু করছো নাকি এই দিক থেকে গণনা শুরু করছো। আচ্ছা, গণনা যেদিকে যে কোনো দিক থেকে শুরু করা যায়, কিন্তু আমাকে দেখতে হবে যে কোন দিক থেকে গণনাটা করলে সঠিক হয়। আচ্ছা, যদি এই দিক থেকে গণনা শুরু করি তাহলে দেখো তো এই কার্বনটা কয় নাম্বার কার্বনে, মানে ত্রিবন্ধনটা প্রথমে কয় নাম্বার কার্বনে পাই? 4 নাম্বার কার্বনে। আর কেউ যদি এই দিক থেকে গণনা শুরু করে তাহলে দেখো তো সে প্রথমে ত্রিবন্ধনটা কয় নাম্বার কার্বনে পায়? 1 নাম্বার কার্বনে। তাহলে আমার যে শর্ত ছিল যে ত্রিবন্ধনকে প্রথমে চিহ্নিত করতে হবে এবং ত্রিবন্ধনকে কার্বনের ক্ষুদ্রতম সংখ্যা ধরতে হবে। তাহলে দেখো 1 কি? 1 4 এর থেকে ছোট না? দ্যাটস মিন কি আমার নামকরণটা কোন দিক থেকে করতে হবে? এই দিক থেকে। তাহলে এই যে এইদিকে নামকরণগুলো রয়েছে এগুলো কি করতে হবে? এগুলো কাটা যাবে। এগুলো কেটে দিলাম। তাহলে দেখো এখন তো আমার মোটামুটি ত্রিবন্ধনটাকে আমি চিহ্নিত করে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে কি যৌগটার নাম লিখে ফেলা। আচ্ছা, তাহলে দেখি যৌগটার নাম কি হয়। এটা কয় কার্বন বিশিষ্ট যৌগ? 5 কার্বন বিশিষ্ট যৌগ। আর 5 কার্বন বিশিষ্ট যৌগ যখন হয় তখন কি লিখতে হয়? প্রথমে প্যান্ট লিখলাম। এরপরে আচ্ছা, এটা কয় নাম্বারে আইন আছে? 1 নাম্বারে। দ্যাটস এখানে একটা হাইফেন দিলাম, 1 প্যান্ট 1 আইন, প্যান্ট 1 আইন। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ লিখি তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। যদি আমি এখানে লিখলাম CH3, আচ্ছা এখানে লিখলাম সি, আচ্ছা এখানে লিখলাম, আচ্ছা এখানে একটা সি লিখি, আচ্ছা এখানে CH2, এখানে সি, এখানে ট্রিপল বন্ড CH। আচ্ছা, এই যে যৌগটা আমি লিখছি তো এটাও আগের মতো একদম সেম। কেউ যদি চায় এদিক থেকে প্রথমে 1 2 3 4 মানে 5 এরকম দিতে পারবে। আবার কেউ যদি চায় এদিক থেকে 1 2 3 4 5 6। আচ্ছা, আমরা একটু দেই তাহলে দেখি। এটাকে 1 নাম্বার দিলাম, এইটাকে 2 নাম্বার কার্বন, এইটাকে 3 নাম্বার কার্বন, এটাকে 4 নাম্বার কার্বন, এটাকে 5 নাম্বার কার্বন, এইটাকে 6 নাম্বার কার্বন। আবার কেউ যদি এই দিক থেকে নামকরণ বা কার্বন সংখ্যা দেওয়া শুরু করে, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, আচ্ছা এটা হচ্ছে 6 নাম্বার কার্বন। আচ্ছা, তো নাম্বার দেওয়ার পরের কাজটা কি? পরের কাজটা আমাকে দেখতে হবে যে কোন দিকে গেলে বা কোন দিকে গেলে আমি ত্রিবন্ধনের যোগফলটা সর্বনিম্ন সংখ্যা পাই। যদি এই দিক থেকে যাই আমরা উপরের দিক থেকে তাহলে দেখো একটা কি 2 নাম্বার কার্বনে পাই, আর একটা কয় নাম্বারে? 5 নাম্বারে। তাহলে যোগফলটা আলটিমেটলি কত আসে? আচ্ছা, 2 + 5 কত আসে? 7, মানে যদি এই দিক থেকে যাই আর কি। আর যদি এই দিক থেকে আসি মানে তাহলে দেখো তো প্রথমে কয় নাম্বারে আমি ত্রিবন্ধনটা পাই? 1 নাম্বার কার্বন 1 লিখলাম। এরপরে দেখো তো কয় নাম্বারে পাই? 4 নাম্বারে। তাহলে 1 + 4 কত? 5। তাহলে আমি প্রথমে বলছিলাম যে যোগফলটা কি যে দিক থেকে সর্বনিম্ন হয় আমাকে কি নামকরণটা সেই দিক থেকে করতে হবে। তাহলে এখানে আমি সর্বনিম্ন কোন দিক থেকে পাচ্ছি? এই দিক থেকে। তাহলে এই নামকরণটা কারেক্ট, এই দিক থেকে সংখ্যা নেওয়াটা কারেক্ট, বা এই দিক থেকে যে সংখ্যাগুলো নিয়েছিলাম সেগুলো কি ভুল, এগুলো কেটে দিলাম। আচ্ছা, এখন আলটিমেটলি এই যৌগটার নাম কি হয় দেখো তো সবাই। এই যৌগটার নাম কি হয় দেখো, 1 নাম্বার কার্বন একটা ত্রিবন্ধন রয়েছে, এরপরে কি
4 নাম্বার কার্বনের একটা ত্রিবন্ধন রয়েছে। আর এখানে যৌগটা কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। আর আমি আগে বলছিলাম যদি 2টা দ্বিবন্ধন থাকে তখন হেক্স, যদি না হয় কি হয়? হেক্সা। তখন পেন্ট না হয় কি হয়? পেন্টা। তাহলে এখানে দেখো তো কয়টা দ্বিবন্ধন রয়েছে, কয়টা ত্রিবন্ধন আছে? 1টা 2টা। সেহেতু এখানে হেক্সা। কোন কোন কার্বনের ত্রিবন্ধন রয়েছে? 1 নাম্বার এবং 4 নাম্বার। হেক্সা 1 4 কয়টা রয়েছে? 2টা। দ্যাটস ওয়াই 2। আর এখানে বলছিলাম যে ত্রিবন্ধনযুক্ত যৌগকে কি লিখতে হয়? আইন। হেক্সা 1,4 ডাই আইন। হ্যাঁ, আমি আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এবং সর্বশেষ একটা উদাহরণ লিখি। দেখো এখানে লিখলাম HC ট্রিপল বন্ড সি, আচ্ছা CH সি ট্রিপল বন্ড CH। আচ্ছা, এখানে আমি একটা মূলক দিয়ে দিলাম, এটার সাথে একটা মূলক দিয়ে দিলাম। যদি এখানে মূলক দেই তাহলে দেখো যদি এই দিক থেকে গণনা শুরু করি তাহলে এটা কি 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার কার্বন, এটা হইতেছে 3, এটা হইতেছে 4, এটা হইতেছে 5। আবার যদি আমি এই দিক থেকে গণনা শুরু করি তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। আচ্ছা, আমি নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমার কাজ কি? এখন আমাকে দেখতে হবে যে ত্রিবন্ধন কোন কোন কার্বনে রয়েছে। যদি এই দিক থেকে হিসাব করি তাহলে কি প্রথমে একের সাথে কি, মানে এই দিক থেকে যদি হিসাবটা নেই তাহলে প্রথমে 1 নাম্বার কার্বনের সাথে ত্রিবন্ধন রয়েছে, দ্যাটস এখানে 1 লিখে ফেললাম। এরপরে কি 2 3 4, 4 নাম্বার কার্বনের সাথে কি আরেকটা ত্রিবন্ধন রয়েছে, এখানে 4 লিখে ফেললাম। তাহলে যোগফলটা কত আসে? 5 আসে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে দেখো তো মূলকটা এখানে কয় নাম্বার কার্বন আছে? 3 নাম্বার। এটাকেও সাথে আমরা এড করে দিই। যদি এটাকে সাথে এড করি তাহলে কত আসে? দেখো 3 + 1 + 4 কত আসে? 8 আসে। আবার যদি কেউ মানে এই দিক থেকে হিসাব করে তাহলে দেখো তো 1 নাম্বার কার্বনে একটা মূলক পাই, এরপরে কত? 4 নাম্বার কার্বনের একটা মূলক পাই। আর এখানে একটা পার্শ্ব শিকল রয়েছে কোন কার্বনে? 3 নাম্বার। এটাও একটু এড করে দিলাম। তাহলে দেখো তো কত আসে? 8 আসে। তো যদি যোগফল যদি এই দিক থেকেও 8 আসে, এই দিক থেকেও 8 আসে তাহলে তো সমস্যা নাই। এটা তুমি এদিক থেকেও বলতে পারবা, এদিক থেকেও বলতে পারবা। তাহলে যদি এই দিক থেকে বলি, দেখো 1 যৌগটার নাম কি হয়? যৌগটার নাম, এটা কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট যৌগ। আর যখন পার্শ্ব শিকল থাকে প্রথমে আগে পার্শ্ব শিকলকে লিখতে হয়, এরপরে আমার অন্যগুলোকে লিখতে হয়। তাহলে 3 মিথাইল, দেখো তো কয় নম্বর কার্বনে পার্শ্ব শিকলটা রয়েছে? 3 নাম্বার। দ্যাটস ওয়াই 3 মিথাইল। 3 মিথাইল লিখলাম। এরপরে 3 মিথাইল। আচ্ছা, 1 নাম্বার কার্বনে কি একটা ত্রিবন্ধন আছে, এরপরে কি 4 নাম্বার কার্বনে আরেকটা ত্রিবন্ধন আছে 1 4 1 4। এরপর এটা কয় কার্বন বিশিষ্ট যৌগ? 5 কার্বন বিশিষ্ট। 1 4 পেন্টা ডাই আইন। তো আমি আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো যে এখানে প্রথম কাজটা কি, প্রথমে আমাকে নাম্বারটা দিতে হবে, এরপরে যে দিক থেকে কি আমি মানে ত্রিবন্ধনটাকে ক্ষুদ্রতম সংখ্যায় পাচ্ছি, যোগফল যখন একের অধিক থাকবে সেদিক থেকে কি আমাকে নামকরণটা করতে হবে। তো এরকম আরও যৌগ যত প্র্যাকটিস করবো দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। ধন্যবাদ সবাইকে।